ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। তারা তার রুহের মাগফিরাত কামনা এবং জন্য দোয়া চেয়েছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া ১৯৭৬ ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তার আদি বাড়ি মূলত তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র হ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানের সাথে বিশ্ব নেতৃত্ববৃন্দ। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে এল মুহূর্ত। একদা যিনি ছিলেন সাধারণ গৃহবধূ, তিনি সেদিন হয়ে উঠলেন গণপ্রজাতন্ত্রী। সরকারি ঘোষণা আসে ঠিক সন্ধ্যায়। বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম মহিলা, দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের ষষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী। সেই মুহূর্ত থেকেই শুরু হয় যাত্রা। রাজপথে যে সংগ্রাম তিনি এত বছর করেছেন, এবার তার ফলাফল নিয়ে তিনি এলেন রাষ্ট্র। সন্ধ্যায় ড্রয়িং রুমে কয়েকজন অতিথির সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় বিশ্বে জানালেন, বিবিসি সংবাদ প্রচার শুরু করেছে, খালেদা জিয়া নতুন প্রধানমন্ত্রী। খবর শুনে তার মুখে ফুটে মায়ের পা ছুঁয়ে সালাম করেন। মা কন্যাকে জড়িয়ে ধরে দোয়া করেন। বড় ছেলে তারেক রহমান তখন দ্রুত বাসায় আসেন। এক গোছা রজনীগন্ধা ও গোলাপ হাতে মাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দলে দলে এসে ফুল দিয়ে অভিনন্দন জানাতে থাকেন দেশটির নতুন। পরদিন ২০ মার্চ ১৯৯১ বঙ্গ তার মন্ত্রীদের নিয়ে শপথ নেন। শপথ অনুষ্ঠানে তার পরনে ছিল সাদা জামদানি। শপথ শেষে সাংবাদিক দাঁড়িয়েই সকলের প্রশ্নের উত্তর দিলেন। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন তিনি। জানালেন, বিচার চলছে এবং তা অবশ্যই হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ জনগণের মৌলিক সরকার গঠন করা। এ কথা তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে তিনি নিজ ও পরিবারের সদস্যদের নিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ জিয়ার মাজার এবং জাতীয় স্মৃতিসৌধেও তিনি নিজের জিপেই জাতীয় পতাকা লাগিয়ে যাত্রা করেন। এটি একটি ব্যতিক্রমী মুহূর্ত। অত্যন্ত ব্যস্ত। সেহরির পর মাত্র ৩ ঘন্টা ঘুম। সকাল থেকেই ভক্তরা ফুলের তোড়ানি অপেক্ষা করে অভিনন্দন গ্রহণ মিলিয়ে দিনটি ছিল পূর্ণ। বিকেলে শপথ শেষে তিনি শহীদ মিনার, জিয়ার মাজার ও স্মৃতিসৌধে জান্দারের বাসায় ইফতার করেন। রাতে বিএনপির বনানী কার্যালয়ে গেলে সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য। ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানায়। বাসায় ফিরে তিনি অস্ট্রেলিয়ায় মেলবোর্নে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকটি ছিল তার জীবনের অন্যতম আনন্দের। এর কিছুদিন পর ৭ এপ্রিল তিনি যান সিলেটে মাজার জিয়ারত করতে। রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজেই সভাপতিত্ব করেন। শৃঙ্খলা ও দুর্নীতির মধ্যে শাসন ব্যবস্থা পুনর্গঠন করা ছিল কঠিন কাজ। ব্যাংকিং সেক্টরের পতনের মাঝে তিনি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ করেন। শিল্প বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেন। সীমিত সম্পদেও তিনি চেষ্টা করেন একটি ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীত্বের মাত্র ৩৯ দিনের মাথায় ভয়াবহতম ঘূর্ণিঝড়, লক্ষাধিক মানুষের মৃত্যু, কোটি কোটি টাকার ক্ষতি। নবীন প্রধানমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন ত্রাণ তৎপরতায়।
দলীয় রাজনীতি থেকে উদ্ধার করে তিনি ত্রাণ কার্যক্রমকে সম্পূর্ণ আন্তর্জাতিক সাহায্য চান এবং তা পানও। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে একটি কয়েকদিন অবস্থান করে তিনি সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করেন। সবচেয়ে বিশেষ বিষয়, এই দুর্নীতির অভিযোগ ওঠেনি, বিরোধীরাও অভিযোগ করেনি। এটি ছিল তার বড় সাফল্য। শাসন ব্যবস্থা নির্ধারণে তার দল প্রেসিডেন্ট পদ্ধতির ধারায় গড়ে উঠলেও তিনি আগেই বললেন নির্বাচিত সংসদ। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দেয়, বেশিরভাগ সংসদ তিনি দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন বাংলাদেশ চলবে সংসদীয় পদ্ধতিতে। তিনি আনেন ঐতিহাসিক বিল, সংবিধান